আসসালামু আলাইকুম। আমি নুসরাত। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার। আলো, পর্ব ৬। এই যে মিস শাহরিয়ার ভাই কি বাসায় আছে? হঠাৎ পিছন থেকে কারো কথা শুনে ঘুরে তাকালো শখ। লম্বা চওড়া শ্যাম বর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলায় বুঝল কথাটা তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কারণ সায়নের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলেও মনে হচ্ছে না। তবে হয়তো পার্টির লোক, কোনো প্রয়োজনে সায়নকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট করে জবাব দিল, জি ভাইয়া, বাসাতেই আছে। ডেকে দেওয়া যাবে? কথা ছিল, বলবেন মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল। মস্তিষ্কে ধাক্কা দিল মাউন্টেন ডিউ। মাউন্টেন থেকে মন্টি, এত সুদর্শন ছেলের সঙ্গে নামটা বড্ড বেশি বেমানান লাগলো। কারো নাম নিয়ে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে স্বভাব। তাই সে মনকে ধুমকে সম্মতিসূচক কথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। প্রথম ক্লাসটা ধরতে পারবে কিনা কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে সায়নের রুমের দরজা নক করলো। ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছ? এই ভাইয়া, তোমার সঙ্গে মন্টি নামে একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর সায়নের কোনো হুঁশ নেই। কড়া মেডিসিনের প্রভাবে গভীর ঘুম তলিয়ে আছে। এদিকে শখ একনাগাড়ে নক করেই যাচ্ছে। এই জন্যই সায়নকে ডাকতে আসতে চায় না। ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়, তবু সায়নের কানে ডাক পৌঁছায় না। শুদ্ধর ঘুম খুব পাতলা, একবারে বেশি দুইবার ডাকলেই উঠে যায়। আর সায়ন মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া ভুলে যায়। সকালবেলা হুট করে কারো রুমে প্রবেশ করাও উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর সায়ন ঘুম ঘুম চোখে ভেজানো দরজার দিকে একবার তাকিয়ে ভেতরে ঢোকার অনুমতি দিল। শখ রুমে ঢুকতে ঢুকতেই হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপর আসতে বলবো? কার কথা বলছিস? মন্টি নামে একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। মন্টিকে চিনলাম না তো। আমিও চিনি না, কখনো দেখিওনি। হবে হয়তো তোমার পার্টির লোক, তুমি বললে উপরে উঠাবো। আচ্ছা, পাঠিয়ে দে। তা কোথাও বের হচ্ছিস নাকি তুই? ক্লাস আছে আমার। ফিরবি কখন? ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। শীতল স্বর্ণর ক্লাস নেই? যাবে না ওরা? যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট করে ফেলেছি আজ। আচ্ছা যা। শখ ব্যস্ত পায়ে যাওয়ার জন্য ঘুরতেই সায়ন তাকে পুনরায় ডেকে উঠল, এই শোন, টাকা নিয়ে যা, বাইরে কখন কি দরকার হয় বলা যায় না। এ কথা বলে সায়ন 1,000 টাকার নোট এগিয়ে দিল। সে ভাইয়ের থেকে টাকা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে গেল। বের হতে হতেই শীতল স্বর্ণও রেডি হয়ে রুম থেকে বের হলো। তিন বোন একসঙ্গে যাবে, ভিন্ন সময় ক্লাস থাকলেও আজ যাচ্ছে একসঙ্গে। শীতল শখের হাতে কলেজ ব্যাগ ধরিয়ে দিয়ে বুকের ভি বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়ার টাকা হাতিয়ে বড়মাকে বলল, ও বড়মা, আর 20 টাকা খুচরা থাকলে দাও না। কচকচে 100 টাকা নোট দেওয়ার পরও মেয়ের কথা শুনে সিমিন চৌধুরী কিছু বলার আগেই সিতারা থামিয়ে দিলেন। কিছুক্ষণ আগে ডিম এনে ভাঙতি টাকা থেকে 50 টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে দিয়ে তাড়া দিয়ে বলেন, ধর ধর, শখরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা। ওই তোরা সাবধানে যাস কিন্তু। আচ্ছা। মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটল শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ল তিনজন। শখ বিরক্ত মুখে শীতলের দিকে একবার দ্রুত পা চালানোর তাগাদার দিল। তাড়াহুড়ার সময় রিকশাও পাওয়া যায় না, আজ পাবে নাকি কে জানে। এদিকে লেট করলে সব দিকেই এমন হয়। মন্টি নামের ছেলেটা তখনও দাঁড়িয়েছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদেরকে দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। শখ এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে পা বাড়াতেই পেছন থেকে শুনতে পেল সীতারাম চৌধুরী মন্টির উদ্দেশ্যে বললেন, এসো বাবা, ভিতরে এসো, সায়ন তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে মন্টি সীতারা চৌধুরী পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালেও তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়েদের দিকে।
তিনটে পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশি সুন্দর নাকি? নাম কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলে গণ্ডি পেরিয়েছে তো? চৌধুরী নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দর জানতো না সে। এজন্যই কি তার বাবা তাকে বলেছিল, যাচ্ছ যাও, তবে চৌধুরীর মেয়েদের দিকে নজর দিও না। মেয়েগুলো ভালো হলেও ভাই দুটো ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বোনদের দিকে তাকাচ্ছ, চিলের মতো উড়ে এসে কখন দু চোখ তুলে নিয়ে যাবে, আফসোস করারও সময় পাবে না। তাই নাকি? এত সাহস তাদের? হুম। আর তাদের বিশেষত্ব হলো তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি একটু বেশিই বলছো বাবা। কই তাদের নামে এমন কিছু শুনিনি তো কখনো। বোকারা কথা রটাতে পছন্দ করে আর বুদ্ধিমানরা গোপনে কাজ সারে। তারা সমাজের সম্মানিত মানুষ, সামান্য আঁচড়ও গায়ে লাগতে দেয় না। আর শাহরিয়ার রাজনীতির মানুষ, সে বাড়িতে ভদ্র কিন্তু বাইরে আস্ত হায়না। যতটুকু জানি সে কারো গায়ে হাত তুলে হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেলে গলায় ছুরি চালায়। বাবার কথায় সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে কথা বলছিল। কারণ এগুলো বছর বিদেশ থাকলেও মেয়েলি কিসের জড়ায়নি কখনো। কেউ বলতে পারবে না কখনো মেয়েদেরকে কটূক্তি করেছে। এসবের ধারের কাছেও নেই সে। গোছের ভদ্র মানুষ কিনা। তাছাড়া ইশতিয়াক ভাই তার বড় বোন, আশালা তার স্কুল ফ্রেন্ড। দেখা হচ্ছে বহুবার। সেই সূত্রে অল্প স্বল্প চেনাজানা আছে ইশতিয়াকের সঙ্গে। সেও জানে ইশতিয়াক আর শুদ্ধ কেমন। শুদ্ধ ইশতিয়াককেও জানে সে কেমন। মনে মনে এসব ভাবতে ভাবতে সে সিতারার সঙ্গে সায়নের রুমে এলো। সায়ন ততক্ষণ বিছানায় হেডবোর্ডের হেলান দিয়ে বসেছে। সদস্য ঘুম থেকে উঠায় চোখ ফুলে আছে। পার্টির ছেলেরা বাসায় আসবে না, কড়া আদেশ জারি আছে, যত ঝামেলাই হোক কেউ যেন বাড়িতে না আসে। তাহলে এত সকালে কে এলো? কার এত জরুরি দরকার পড়লো যে সাধের ঘুমটার 12টা বাজিয়ে দিল? তখন দরজা খুলে সিতারার সঙ্গে থাকা ছেলেটাকে দেখা মাত্রই কুঁচকানো ভ্রু মসৃণ হলো। গভীর তার ছাপ সরে ঠোঁটে হাসি ফুটল। মন্টি তাকে দেখে কিছু বলার আগে সায়ন বলল, আহনাফ তুই দেশে ফিরলি কবে? এসেছি গত সপ্তাহে। তা আপনার এ অবস্থা কেন ভাই? দের পেশাতে এসব টুকটাক লেগেই থাকে। ছাড় সেসব কথা, তোর খবর বল। সায়নের কথা শুনে সে একটা কার্ড এগিয়ে দিয়ে জানালো তার বোনের, অর্থাৎ সায়নের ফ্রেন্ডের বিয়ে। আশালতা অবশ্যই তাকে যেতে বলেছে। বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। সায়ন হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ড খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে আহনাফ কার্ড খুলে দিলে বরের নাম ধাম দেখল, খোঁজ খবর নিল। তারপর সে ভিডিও কলে আশালতাকে ফোন করে কিছুক্ষণ ফাজলামি করলো। সিতারা চৌধুরী চা নাস্তা দিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আহনাফ বিদায় নিয়ে চলে গেল। শখ শীতল স্বর্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও রিকশা পেল না। শখের প্রথম ক্লাস আজ মিস হয়ে গেল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রিকশা পেয়ে তারা চট জলদি উঠে বসলো। শীতল ছোট বিধায় বসলো শখের কোলের উপর, নতুবা বসে সিটের উপরে। ভাঙা রাস্তায় সিটের উপরের অংশে বসলে কেমন যেন লাগে সে বসে সেই জানে। একদিন ফাঁকা অংশ দিয়ে ধপাস করে পড়ে গিয়েছিল শীতল। হাত ছিলে কি একটা অবস্থা। তারপর থেকে শখ জোর করে হলেও তাকে কোলে বসায়। আজ লেট হওয়াতে বিরক্ত প্রকাশ করতে করতে কিছু দূর গিয়ে শখ ভাড়া দিয়ে নেমে পড়ল। ওদেরকে সাবধানে যেতে বলল। দ্রুত পায়ে ছুটল 4 তলার ক্লাসরুমের দিকে। ক্লাস মিস করলেও নোট মিস করা যাবে না। একটা নোট মিস গেলে চাপ বেড়ে যায়, তাই সে রোজকার পড়া রোজ সারে। এদিকে আর কিছু দূর গিয়ে স্বর্ণও নেমে গেল। সেও শীতলকে সাবধানে যেতে বলে। সেও ছুটল জারুল তলায়। তার ফ্রেন্ডরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হতে এখনো দেরি আছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর দল বেঁধে যাবে ক্লাস করতে। এটাই তো ভার্সিটি লাইফের আসল মজা। বোনকে যেতে দেখে শীতল আরাম করে বসলো। ঘাড় ঘুরিয়ে ডানে বামে মানুষ দেখলো, পাখি দেখলো, রাস্তা দেখলো, পথের ধারে ফুটে থাকা ফুলের রং দেখলো। এভাবে 10 মিনিট পর সেও তার কলেজের গেটে গিয়ে নামলো। ভাড়া তখন শখ দিয়েছে, তার টাকা বেঁচে গেল দেখে খুশি হলো।
সে ব্যাগটা কাঁধে নিয়ে পা বাড়ালো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড কেয়ারা তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে কেয়ারা খ্যাঁক করে কিছু বলার আগে কিছু পড়ার শব্দ দুজনের ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা ছেলে বাইক নিয়ে পড়ে গেছে। বাইকের অবস্থা খুব খারাপ। পিচ চালা রাস্তায় এভাবে পড়ায় ছিলে ছুটে গেছে হাত পা। শীতল চুইংগাম চাবাতে চাবাতে ছেলেটাকে ভালো করে দেখল। এই ছেলেকে তাদের বাগানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পথচারীরা তাকে ধরে তুলে দেখে সে আর গেল না। চিনে না জানে না, আর অনেকেই সাহায্য করেছে। সে ছোট মানুষ, গিয়ে না পড়বে এত বড় একজন মানুষকে টেনে তুলতে, না পারবে তার নামি দামি বাইকটা দাঁড় করাতে। তাই কেয়ারার সঙ্গে ভেতরে চলে গেল। কলেজের মাঠে চলছে আরেকটা সার্কাস। বিদেশি কয়েকজন ছেলে সাদা গেঞ্জি, সাদা লুঙ্গি ও মাথায় লাল গামছা বেঁধে হেঁটে বেড়াচ্ছে। তারা বিদেশি পর্যটক, মাত্র কিছুদিন হলো বাংলাদেশে এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশ ঘোরার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষার্থীরা তাদের অ্যালাউ করেছে। তারা অবশ্য হাঙ্গামা করছে না, আগ্রহ ভরে শুধু দেখেছে। মাঝে মধ্যে ছবি তুলেছে, কখনো নিজেরা নিজেরা বকবক করেছে। তাদের দিকে কৌতূহল বশত তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে শীতলের হঠাৎ দৃষ্টি আটকে গেল ক্যামেরাম্যানের দিকে। এই ক্যামেরাম্যান ছেলেটা শুদ্ধ ঘনিষ্ঠ ফ্রেন্ড। সেও গবেষক এবং শুদ্ধর সঙ্গে থেকে এক ফ্ল্যাটে। তার তো এখানে থাকার কথা নয়, তাহলে সে এখানে কেন, আর এই বিদেশিদের সঙ্গেই বা কেন? তখন কিয়ারা ক্যামেরাম্যানকে দেখে বলল, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখছি মনে হচ্ছে। ওটা শুদ্ধ ভাইয়ের বেস্ট ফ্রেন্ড কামরান ভাইয়া। কামরান? এ আবার কেমন নাম? এমনই নাম, কিন্তু এত নাম থাকতে কামরান কেন? ওনার দাদার নাম ইমরান, ওনার বাবার নাম জুবরান। উনি ছোটবেলায় যাকে তাকে কামড়ে দিত, তাই বাপদাদার সঙ্গে মিলে রেখে তার নাম রাখা হয়েছিল কামরান।